আমার ভাই আইনকুল আমার বুজুর্গ হল আল্লাহর বান্দায় যে আমলটা করে ওই আমলটা মরবার সময় দেখা দেয় রে ভাই। যদি আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনও যে আমল করব সেই আমলটা মরবার সময় দেখা দিব। এর কারণে আল্লাহর বান্দায় যদি দুনিয়ার জমিনও আছে আল্লাহর জিকির করে বইছে আল্লাহর জিকির করে 24টা ঘন্টা আপনার জিকির দ্বারা আপনার জিব্রাটা তরুতাজা রাখিলায় আমার ভাই আইনকুল মরবার সময় তার জবানে দিয়া কলিমা জারি হয়ে যাইব রে ভাই। আরে কলিমাটা যখন আল্লাহর বান্দার জারি হয়ে যাইব আল্লাহর বান্দা আপনার সেই কলিমা পড়িয়া মারা যাওয়ার কারণে আল্লাহর বান্দার জায়গাটা জান্নাতুল ফেরদৌস বনি যাইব। সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে বলে হয় বলে হুজুর আমার বাপে আমারে ডাকি ডাকি মরছই, এখন বাপে যদি ফুয়ারে ডাকি আমার জান্নাত পাইবনি। জি জান্নাত পাইতো নাই, তাহলে এই জান্নাত পাইতে হইলে আল্লাহরে ডাকিয়া যাওয়া লাগবে না ডাকতো নাই। এই আল্লাহরে ডাকতে হইলে জবানডে তরুতাজা রাখা লাগবো। 24টা ঘন্টা জিকির দ্বারা জবানডে তুমি যাইয়া রাখা লাগবো। যদি রাখতে পারো মরবার সময় তোমার মুখে দিয়া কলিমা জারি হইব। এর কারণে আমরা 24টা ঘন্টা আল্লাহর জিকির করব সবাই ইনশাআল্লাহ। তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। আমরা যে নবীর উম্মত বানাইছে এই নবীর দাম আল্লাহর দরবারে কম না বেশ? যত নবী হল আছেন সারা নবী হল থেকে কম না বেশ? বেশ। এই নবীর দাম যেলাম আল্লাহর দরবারে বেশ, এই নবীর উম্মতের দাম আছে না নাই? আছে। কতখান দাম? আমার নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এখানে মেরাজ শরীফ রওনা দিলা, ওই মেরাজ শরীফ যাইতে সময় চৌথায় আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগে সাক্ষাৎ হইল। আল্লাহর নবীজির লাগে সালাম কালাম যখন শেষ হইল সোনার নবীজি ডাক যে কইলা রে ইদ্রিস তোমার মওলা জিন্দা অবস্থায় রাখলো, এরপরে তুমি কি জান্নাতে ঢুকতে পারো না নি? ওই ইদ্রিসে উঠিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতের দরজায় গিয়া এই জান্নাত থেকে আওয়াজ আয় আরে ইদ্রিস এই জান্নাত তোমার লাগি বানানি হইছে না, এই জান্নাত বানানি হইছে আখেরি জামানার নবীর লাগিয়া। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবী ওখানে জান্নাতে ঢুকতে পারত না। কও না সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখেরি জামানার নবীর উম্মত জান্নাতে ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারত না। কও না সুবহানাল্লাহ। দেখে যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা খয়রে উম্মত বানাইয়া দামি উম্মত বানাইয়া ইজ্জতি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনে আমরা আমারে পাঠাইছে রে ভাই। আইজ আমরা যে ধর্ম পাইলাম সেই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইন্না আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে সব ধর্ম তাকিয়া আমার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। কও না সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। আইদা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।